فقليلا ما يؤمنون. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم أيد حسان بروح القدس. وقال تعالى: ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. قل إن هدى الله هو الهدى. ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. বাগে জান্নাত বালিকা মাদ্রাসা হিফজ সমাপনী ছাত্রীদের সম্মাননা ও নতুন সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিলের সভাপতি উস্তাজুল আসাদিজা মুফতি ইলিয়াস আহমেদ কাসেমি, নাজমে তালিমাত জামিয়া দিনিয়া দারুল আবরার সভাপতি, আশুলিয়া প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন ও উপদেষ্টা অত্র মাদ্রাসা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি খায়রুল ইসলাম নোমানী, মোহতামিম ও শেখুল হাদিস জামিয়াতুল হাসান আল ইসলামিয়া, শেরে বাংলা নগর, ঢাকা। মুফতি শাহ ওলিউল্লাহ কাসেমি, খতিব পলাশবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও উপদেষ্টা অত্র মাদ্রাসা। মুফতি আলমগীর হোসেন জাফরি, মোহতামিম জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম বাঁশবাড়ি ও উপদেষ্টা অত্র মাদ্রাসা। মুফতি নাজমুল ইসলাম আল আজাদ, খতিব পলাশবাড়ি পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বিভিন্ন বাসা বাড়ি ঘর বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার ৮৭ নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের স্বভাব চরিত্র সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। প্রথম কথা, ইহুদিরা মুসলমানদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ না করে। খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না। এই কথাটা আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন। সূরা বাকারার ১২০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করেন। আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা,
আপনি বলেন আল্লাহর হেদায়েত হলো প্রকৃত হেদায়েত। ইকু দিয়েন না, ইকু বন্ধ করে দেন, ইকু দিয়েন না। আল্লাহর হেদায়েত প্রকৃত হেদায়েত। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ওহির জ্ঞান আসার পর। অন্য আয়াতে আছে বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ওহির জ্ঞান আসার পর, বিদ্যা আসার পর আপনি যদি তাদের অনুসরণ করেন, কাদের? ইহুদি খ্রিস্টানদের। আপনার কাছে তো বিদ্যা আছে, আপনার কাছে কোরআন আছে, তো এই কোরআনের বিদ্যা আমি আপনাকে দিয়েছি, এটা থাকার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন, আল্লাহ না করেন যদি এমনটা করেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে। কোরআন হাদিস থাকার পরেও, কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করি, নবীকে আল্লাহ বলছে আপনার কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, তো আমাদেরও তো কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না। ইসলামকেই যেন আমরা মনে প্রাণে বিশ্বাস লালন পালন ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহ বলে দিলেন ইহুদিরা আপনার প্রতি খুশি হবে না। সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। কারা? আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর মধ্যে মানুষের মাঝে ইমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হিসাবে এক নম্বরে ইহুদিদেরকে আপনি পাবেন, এরপর মুশরিকদেরকে পাবেন, বাকি প্রথমেই পাবেন ইহুদিরা, যারা মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। কারা? এজন্য আল্লাহ ফাইনাল ভাবে আমাদেরকে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ বলেন তারা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে, আর তোমাদের প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না, যেটা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ তাদের ধর্মমত গ্রহণ না করা হয়। ইহুদিরা তাদের ভিতরে জমিয়ে রাখা ক্ষোভ কিভাবে প্রকাশ করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার ইহুদিদের সাথে সন্ধি করলেন, তোমাদের উপর যদি কেউ আঘাত করে, আক্রমণ করে, আমরা প্রতিহত করব। আমাদের উপর যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, তোমরা আমাদের পক্ষ হয়ে প্রতিহত করবা। ইহুদিরা এই শর্তে, এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু এটা ছিল তাদের উপর দিয়ে রাজি, আসলে ভিতরে ভিতরে নবী মুসলমান কাউকে তারা সহ্য করতে পারত না। কিভাবে প্রকাশ পেল বিষয়টা? বনু কাইনুকা নামে ইহুদিদের একটা গোত্র ছিল। কি নাম? বনু কাইনুকা, গোত্রটার নাম বনু কাইনুকা। এই গোত্রের একটা বাজার ছিল, কাইনুকাদের একটা বাজার ছিল। এই বাজারে আরবের এক মহিলা গেছে সদাই করার জন্য। কাইনুকা বাজারের এক ইহুদি আরবের ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে তাকে বিবস্ত্র করে হাসাহাসি শুরু করলো। নাউজুবিল্লাহ। আরবের এক ব্যক্তি ওই মহিলার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে তাড়াতাড়ি রক্ষা করে তার শরীরের কাপড়টা দিয়ে তাকে হেফাজত করে আরবদের অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে আনলো। আনার পর
কাইনুকা গোত্রের যেই সমস্ত ইহুদিরা আছে, এই ইহুদিরা বাজারে এসে হাঙ্গামা শুরু করলো আরবদের সাথে। আরবদের সাথে যখন হাঙ্গামা শুরু করলো, তাদের মাঝে কিছু মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা সমাধান করার জন্য ওই কাইনুকা বাজারে আসলেন। রসুলের সাথে একদল সাহাবী ছিলেন, বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জাতীয় সাহাবীরাও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলার এক পর্যায়ে কাইনুকা গোত্রের ইহুদিরা বদরের সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছ মক্কার কাফেরদেরকে যেইভাবে তোমরা শোচনীয়ভাবে পরাজিত করেছ, আমাদেরকে ওরকম পরাজিত করবা বলে কি তোমাদের মনে হয়? আমগোর সাথে লাইগা দেখো আমরা কি। কথাটা বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা যখন শুনলেন, নবীজি বললেন, এটা কেমন কথা? কাইনুকা গোত্রের ইহুদিরা বলল, আজকে থেকে আপনার সাথে আমাদের যে শান্তি চুক্তি ছিল, এই শান্তি চুক্তি আমরা ভঙ্গ করলাম, আপনার সাথে কোনো শান্তি চুক্তি নাই। নাউজুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে তাদের এলাকা ঘেরাও করলেন। কয়েকদিন তাদের এলাকা ঘেরাও করে রাখার পর তারা বুঝতে পারছে আল্লাহ রসুলের সাথে সাহাবীদের সাথে কোনো অবস্থায় পেরে উঠবে না। তখন নবীর সামনে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে। এই জায়গায় আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য, তারা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হয় না। মাঝে মাঝে দুই একটা ভালো কথা বললে বুঝতে হবে এটা উপর দিয়ে, ভিতর দিয়ে না। ইহুদিদের আরেকটা গোত্র ছিল, নাম বনু নাজির। কি নাম? নাজির। এই গোত্রের সাথে একবার আরবদের কোনো কারণে ঝগড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটমাট করার জন্য বনু নাজির গোত্রে যায়। রসুলের সাথে একজন সাহাবী ছিলেন যারা সবসময় রসুলের আশেপাশেই থাকতেন। নাজির গোত্রের মানুষগুলো আল্লাহ রসুলকে যখন দেখছে তাদের এলাকায়, নবীর সাথে তারা খুব ভালো আচরণ করতেছে, ব্যবহার করতেছে। বলেন তো কি আচরণ? আমি আবার আগে বলছি, এদের ভালো আচরণ, এটার পিছনেও বুঝতে হবে কোনো রহস্য আছে। নবীর সাথে খুব সুন্দর আচরণ করতেছে। আচরণ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবীরা, তাদের ব্যাপারে বনু নাজিরের ইহুদিরা রসুলকে বললেন, আপনি আমাদের সাথে একটু আসেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, আপনার সাথে যে সাহাবীরা আছে তাদেরকে একটু দূরে পাঠায় দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে। নবীজির সাথে তারা কথা বলতেছে। আমর ইবনে হাজ্জাশ নামে বা জাহাশ নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠাইয়া দিছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম? ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। তাহলে সুন্দর সুন্দর কথা বলল, আসলে উদ্দেশ্য রসুলকে হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন, আয়েশা বলে দিলেন, এখান থেকে তাড়াতাড়ি ওঠেন, এরা আপনাকে হত্যা করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বিষয়টা যাই না, তাদেরকেও রসুল ঘেরাও করে এক পর্যায়ে তাদেরকে বের করে দিলেন। তারা চলে গেল খায়বার নামক এলাকায়। সেখানে গিয়েও তাদের ষড়যন্ত্র থামে নাই। সেখানে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করত, বিভিন্ন বিষয়ে। এরপর পঞ্চম হিজরিতে ইহুদিরা বিভিন্ন গোত্র মিলে সমূলে রসুলকে আর মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য একটা আক্রমণের প্ল্যান করল। নবীজি হঠাৎ জানতে পারল মদিনার রসুলের বন্ধু গোত্র আরেক দল ইহুদি ছিল, তাদের নাম বনু কুরাইজা। কি নাম? এই বনু কুরাইজা হঠাৎ 180 ডিগ্রি রসুলের সাথে পল্টি নিয়া তারা কি করলো, ওই যে সবলে দল বল নিয়ে নবীর উপর আক্রমণ চালাইতে আসতেছে তাদের সাথে গিয়ে যোগ দিল। তাহলে দেখছেন, এতদিন নবীর সাথে উপর দিয়ে ভালো থাইকা হঠাৎ তাদের পরিচয় দিল।
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি পরামর্শ দিলেন গর্ত খনন করেন। গর্ত বা পরিখার আরবি হলো খন্দক, এই জন্য এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যুদ্ধে তারা তেমন কিছু করতে পারে নাই। এক পর্যায়ে মালামাল সব রাইখা পরাজয় বরণ করে সেখান থেকে তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য একবার এক ইহুদি মহিলা গোস্তের সাথে বিষ মিশায়া প্ল্যান করছে, রসুলকে দাওয়াত দিবে, গোস্ত দিয়ে আপ্যায়ন করবে। গোস্ত দিয়ে আল্লাহ রসুলকে আপ্যায়ন করবে। রসুলের পাশে থাকা কয়েকজন গোস্ত মুখে নিয়ে খেয়েও ফেলছে, ইন্তেকালও করছে। তো যাই হোক, তারা তখন গোস্তটা মাত্র গলায় নিছে, নবী মাত্র মুখে নিছে, জিহ্বায় লাগছে। ইতিমধ্যে তারিখের কিতাবের বর্ণনা হলো গোস্ত থেকে আওয়াজ আসছে এটাতে বিষ আছে, এটা খাবেন না। আরেক বর্ণনায় ওহির মাধ্যমে রসুল জানলেন যে এটাতে বিষ আছে, এটা খাবেন না। তাহলে দেখেন, ইহুদিরা দাওয়াত, কাউরে দাওয়াত দেওয়া, এটা কি কখনো ভালো দেখা? এই দাওয়াত দেওয়া, খাওয়ানো দেখতে কি খারাপ দেখা যায় না? ভালো। কিন্তু দেখেন, তারা কাউরে খাওয়াইতে চাওয়া, আপনারে কিছু খাওয়াইতে চাওয়া, বুঝতে হবে পিছনে কোনো রহস্য আছে। এই ভূমিকাটা বুঝে থাকলে বলেন তো কি বুঝলাম? এরা সব সময় সেই অতীত থেকেই মুসলমানদের সাথে একটা শত্রুতা পোষণ করে আসতেছে। তাদের একটা ধর্মীয় কিতাব ছিল ইহুদিদের, নাম তাওরাত। বলেন কি নাম? তাওরাত। তারা যেই গোত্র থেকে, যেই গোষ্ঠী থেকে, এটার নাম বনি ইসরাইল। বলেন কি নাম? এই বনি ইসরাইল থেকে আল্লাহ অনেক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। মদিনার ইহুদিদেরকে রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইহুদিরা রসুলের দাওয়াত নেয় না, কোরআনের দাওয়াত নিতেও চায় না, নিব না, এটা সেটা বলে, খালি যুক্তি দাঁড় করায়। এই কথাগুলো বুঝছেন? তখন আল্লাহ সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে তাদের স্বভাব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ বলেন, নবী, এই যে ইহুদিরা আপনার দাওয়াত গ্রহণ করে না, এই না মানার মাদ্দাটা এখন থেকে না, আগে থেকেই। তাদের নবী মূসা নবীরে আমি কিতাব দিয়েছিলাম। কিতাব দেওয়ার পর, তাওরাত দেওয়ার পর, মূসা নবীর পরে পর্যায়ক্রমে আমি অসংখ্য অগণিত রসুল পাঠিয়েছি, যারা এই মূসা নবীর শরীয়ত অনুযায়ী ফায়সালা করত, তাওরাত অনুযায়ী ফায়সালা করত। ওই কিতাব আসার পরেও তারা এই তাওরাতকেও রদ বদল করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। এটা কিভাবে? ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলাও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল। কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। এগুলা আগে থেকে কি মানার অভ্যাস? না মানার অভ্যাস। তো আল্লাহ এই কথাটাই বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। আল্লাহ বলেন, যখনই তোমাদের কাছে কোনো কিতাব এসেছে, যেই কিতাব বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। আল্লাহ বলেন, যখনই কোনো রসুল তোমাদের কাছে কোনো বিধান নিয়ে আসেছে, যেই বিধানটা তোমাদের মনোভূত হয় নাই, ভালো লাগে নাই। এই জায়গাটা আপনারা, এই জায়গার যারা আছেন, মন দিয়ে বুঝেন। সুদের ওয়াজ হয়নি মসজিদে? আওয়াজ দিয়ে হালকা করলেন। সুদ যে একটা শব্দ আছে, এটা জানেননি আপনারা? আচ্ছা, সুদ হারাম এটা বিশ্বাস করেননি, কিন্তু সুদের ওয়াজটা সবার কি ভাল লাগে?
তাহলে ভালো লাগলেও হারাম, না লাগলেও। আল্লাহ বলে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, যখনই রসুল তোমাদের কাছে এমন কোনো বিধান নিয়ে এসেছে যেটা তুমগো পছন্দ হয় নাই, মনোভূত হয় নাই, ইস্তাকবারতুম, তখনই তোমরা অহংকার করেছ, তখনই তোমরা অহংকার করেছ যে এই বিধান আমরা মানব না। তো রসুল কোনো বিধান নিয়ে আসছে যেটা তোমগো মনোভূত হয় নাই, তোমরা বলছো এটা আমরা গ্রহণ করব না, এটা আমরা মানি না। ইহুদিদের ওই স্বভাবটা এখনো আপনি অনেক নামধারী মুসলমানের মাঝে পাবেন, যারা বিভিন্ন বয়ান শোনার পরে কয় থুর হুজুরের এই কথা না মানলে কি হইব, হুজুর আন্দাজি কয়। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হলো কোরআন হাদিসের এই বিষয়টা তার মনোভূত হয় নাই। তা আল্লাহ বলে রসুল কোনো বিষয় যখন নিয়ে আসে বিধান যেটা তুমগো মনোভূত হয় না, ইস্তাকবারতুম, তখনই তোমরা কি করেছো, অহংকার করেছো। তাহলে কোরআন হাদিসের বিভিন্ন বিধান শুইনা অহংকার কইরা না মানার স্বভাবটা কাদের? কাদের বলেন? তাহলে আজকে থেকে একটা ওয়াদা করেন, কোন আলেম মসজিদের জুমার মিম্বরে বৈশা হক কথা বলে যদি সেটা আমার মধ্যে যদি ওই দোষটা থাকে অথবা না থাকে, এই হুজুরের বিরুদ্ধে মিছিল করব না, মিটিং করব না ওনারে খেদানোর জন্য, বরং আমি যে অপরাধী ওই অপরাধ সংশোধন করার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে সব আমগোজে মনোভূত হবে এমন না, মনোভূত না হইলে কিন্তু স্লোগান দিয়েন না। এবার আল্লাহ কয় ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তোমাদের কাছে যখনই রসুল কোনো বিধান নিয়ে এসেছে মনোভূত হয় নাই, অহংকার কইরা তোমরা কি করলা, একদল রসুলকে তোমরা কাযাবতুম অবিশ্বাস করলা, শুধু তাই না মিথ্যাবাদী সাব্যস্ত করলা। ভাবেন তো কথাটা একটু, জাতি নবীরে কয় আপনি মিথ্যাবাদী, জাতি নবীরে কয় তুমি মিথ্যাবাদী, বিষয়টা কতটা কষ্টের। এজন্য এই যুগে কোনো আলেমকে যদি কেউ বলে মিথ্যাবাদী, ওই আলেম অতটা কষ্ট পায় না, কারণ মিথ্যাবাদী বলার স্বভাবটা বেঈমানদের, গ্রহণ করার সুন্নতটা নবীদের। কথা বুঝছেন নি? তো আল্লাহ বলেন ফাফারিকান কাযাবতুম, তোমরা একদল নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করলা, অবিশ্বাস করলা। ওয়া ফারিকান তাকতুলুন, আরেকদল নবীকে তোমরা হত্যা করলা। তো আল্লাহ বলে হাবিব, এইগুলা যে কিতাব মানে না, এই কিতাব না মানার স্বভাবটা তাদের আগে থেকে, মনোভূত না হইলে না মানার অভ্যাসটা তাদের আগে থেকে। কোনো বিধান যদি মনোভূত না হইতো তারা হয়তো নবীরে মিথ্যাবাদী বলতো, না হয় ওই নবীরে হত্যা করত। এই জাতীয় স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হুজুরে বুঝি কি এটি বলেনি? আরে বলেনি, আপনি কি বুঝেন? আরে আপনি বুঝেন নাকি? এরপরে আল্লাহ বলেন কি দেখেন, ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ইহুদিদেরকে দাওয়াত দিলে তারা কয় ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে আচ্ছাদিত রয়েছে, আমাদের অন্তরে পর্দা আছে, কথা ঢুকে না। আচ্ছা এরা বুঝলো কেমনে হক কথা যে ঢুকে না, এটা বুঝলো কেমনে এরা? ইহুদিদের এরা বলে আমাদের অন্তরে পর্দা, এই ভালো কথা আমগরে কয় না তো ভিতরে ঢুকে না। ইহুদিরা এই কথা কয়। হুজুর এত পেট পেট করেন না তো, আপনি আগে তো ভালোই বয়ান করছেন 6 মাস, এখন নতুন করে কি কোন? ইহুদিরা কয় ক্বালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরে মোহর পর্দা। আবার আমাদের সমাজের কিছু মানুষকে আপনি ভালো কথা বলার পরে কয় কি কইলা, তখন কানে শুনি না, আসলে শুনছি। ওই কথা হলো উনি এটা গ্রহণ করবে না। তো ইহুদিরা কয় তুমি যে ভালো কথা বললা এটা আমগো পেটে ঢুকে না। আচ্ছা এটা যে ভালো কথা এটা বুঝলো কেমনে এরা? আরে শুনছে দেখেই তো বুঝছে, কিন্তু কয় দেখো আমগো অন্তরে পর্দা, এটা ভিতরে ঢুকে না, তাই আমগরে এগুলা বইল না। আল্লাহ কয় আসলে এগুলার অন্তরে পর্দা না, এগুলার আপনি বলে দেন বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, কুফরি করার কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তাদেরকে অভিশাপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। অভিশাপ খাইলে এরকমই হয়। ফাকালিলাম মা ইউমিনুন, তাই তারা খুব কমই ঈমান আনে। এবার পরের আয়াতটা শোনেন, শোনার আগে মন দিয়ে বুঝেন। আয়াতটা বলি, বলার পরে এরপরে বিষয়বস্তুটা বলি। আল্লাহ বলেন
ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মাঝখানে একটু কথা রয়ে গেছে, ওটা হলো আপনার ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এরপর একটু আছে ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এই দুটো অংশ বাকি আছে। আমি ঈসা ইবনে মারিয়ামকে পাঠিয়েছি মুজিজা দিয়ে, এটাও আল্লাহ বলেছেন মুজিজা, নিদর্শন কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে অন্ধ ব্যক্তিদের চোখে হাত রাখতেন, আল্লাহ চোখ ফিরাইয়া দিতেন। কুষ্ঠ রোগীদের শরীরে হাত বুলাইতেন, আল্লাহর নামে আল্লাহ কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন। কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলতেন আল্লাহর নামে জিন্দা হও, কবরের মরা মানুষটা জিন্দা হয়ে যেতেন। এই মুজিজাগুলা দিয়ে আল্লাহ ঈসা নবীরে পাঠাইছে। আর কি? ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, ঈসা নবীকে জিবরিল আমিনের মাধ্যমে আমি শক্তিশালী করছি। কিভাবে শক্তিশালী করলাম? ঈসা নবী যখন জন্মগ্রহণ করছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকেই তার সাথে। সুবহানাল্লাহ। জন্মের সময় শয়তান যাতে ঈসা নবীরে খোঁচা না দেয়, আমি জিবরিলের মাধ্যমে ঈসাকে হেফাজত করছি। ঈসা নবী যখন 3 দিন বা মাত্র 40 দিনের সন্তান, ঈসা নবীর আম্মা মারিয়াম তাকে নিয়ে যখন এলাকায় আসছে, আসার পর আল্লাহ ঈসা নবীর আম্মাকে বলে দিলেন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। তুমি যখন কোনো মানুষকে দেখবে, যখন কোনো মানুষকে দেখো, দেখার পর ওই মানুষ তোমাকে কিছু বলতে চাওয়ার আগেই বলবা আমি কথা না বলার মানত করেছি। কি না বলার? কথা না বলার মানত। সৌমের একটা অর্থ কথা না বলা, সৌমের একটা অর্থ খানা না খাওয়া, আরেকটা অর্থ কথা না বলা, কথা থেকে বিরত থাকা। এই যুগে সৌম মানি যদি এরকম হইতো, খানাও না খাওয়া কথাও না বলা, যদি এই বিধান আল্লাহ দিতেন আর কি, বা এরকম আইন যদি হইতো, অন্তত বাংলাদেশিদের জন্য খুব ভালো হইতো। রোজার দিন এরা রোজা রাখে আর কথা কয়ে খালি রোজা নষ্ট করে। আল্লাহ হেফাজত করেন। তো তুমি বলবা আমি কথা বলা না বলার মানত করেছি। তো জনগণ খালি আসে, আইসা কয় কি ব্যাপার, ছি 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 ছি, তুমি তো এরকম মেয়ে ছিলা না, তুমি কিভাবে এই সন্তান নিয়ে আসছো, নাউজুবিল্লাহ, তুমি কি অপকর্ম করছো কোনো? নাউজুবিল্লাহ। ইয়াহুদিরা আইসা কি কয় দেখেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, মা কানাত বলতেছে মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আব্বা খারাপ মানুষ ছিলেন না, তোমার মাও ওই জাতীয় নারী ছিলেন না যারা সতীত্ব বিক্রি করে বেড়ায়, আবার খারাপ নারী যারা, এই জাতীয় নারী তোমার মাও ছিলেন না, তুমি এরকম কিভাবে হইলা, এই সন্তান আসছে করতে। তো ঈসা নবীর আম্মা তো কথা বলবে না, চুপচাপ আছে, তো বাচ্চা কোলে। ঈসা নবীর আম্মা কথা না বলে এরকম করলেন, ফাশারাত ইলাইহি, কথা না বলে এরকম করে, মানে কিছু জিজ্ঞাসা করার থাকলে এরে জিজ্ঞাসা করেন, এর ফাশারাত ইলাইহি, এরে কিছু বলেন। তো ইহুদিরা কয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? একটা বাচ্চা কোলের শিশু, এর সাথে আমরা কথা বলবো কিভাবে? যেই মাত্র এটা বলছে, ঈসা নবী সাথে সাথে বলে উঠলো ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী কয় আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিছে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি সেখানে আমি বরকত আর বরকত নিয়েই থাকবো। আল্লাহ আমারে বরকতময় বানিয়েছেন, আমি যেখানে যাব সেখানেই বরকত। বাচ্চা এগুলা বইলে আবার চুপ। এই যে ঈসা নবী এগুলা বলতে পারা, আল্লাহ বলেন আমি জিবরিলের মাধ্যমে ঈসার শক্তি সাহস বাড়াইয়া দিছি। কতদিন জিবরিল ছিলেন? ঈসা নবী আসমানে উঠে যাওয়া পর্যন্ত ঈসা নবীর সাথে জিবরিল আমিন ছিলেন। শুধু তাই না, তিনি যখন দাওয়াত দিতেন, ইহুদিরা তাকে হত্যার প্ল্যান করত সব সময়,
জিবরিল আমিন তাদের থেকে সেভ করার জন্য সব সময় ঈসা নবীর আশেপাশে থাকতেন। এটাই বললেন আল্লাহ, ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস। তো আল্লাহ মদিনার ইহুদিদেরকে বলতেছে নবীর মাধ্যমে, নবী জিগান্ত যে ঈসা নবীরে মারার ষড়যন্ত্রটা কি লেগে করছে এই মানুষগুলা, এগুলা তো তাদের স্বভাব। তো নবী এরা যদি কোরআন না মানে আপনি চিন্তিত হয়েন না, এরকম না মানা, রসুলদেরকে হত্যা করা, হত্যার চেষ্টা করা, এই স্বভাব তাদের এখন না। কখন থেকে বলেন তো? আগে থেকে। বুঝে আসছেনি? তো এবার পরের আয়াত বুঝেন, ওই যে আয়াতটা শোনাইলাম একটু আগে, এই আয়াতের প্রেক্ষাপট কি? ইয়াহুদিরা তখনও হলো কিতাবের অধিকারী। বলেন তো এখন আমরা কিতাবী, কোন কিতাবের অনুসারী? কোরআন। এখন আমরা কোন কিতাবের অনুসারী? কোরআন। আচ্ছা, ইয়াহুদিরা যেই কিতাবের অনুসারী ছিল, এই কিতাবটার নাম হলো তাওরাত। তো তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ নামে একজন নবী আসবে, কোরআন আসবে, এই কোরআনের বাহক তিনি হবে, এটা কোরআনের তাওরাতের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। ইয়াহুদিরা তখন কাফেরদের সাথে লড়াই করে। আপনারা একটু বুঝেন কিন্তু কথাটা, ইয়াহুদিরা তখন, কারণ তখন তো তারা কিতাবের অধিকারী আর তারাই হলো তাওহীদে বিশ্বাসী, তারা তাওরাত মানে তখন। তো ইয়াহুদিরা তাদের জামানায় যখন তাওরাত মানে, তারা যখন পৌত্তলিকদের সাথে, মুশরিকদের সাথে লড়াই করত, লড়াইয়ে পারত না, বেশিরভাগ সময় হেরে যাইত। ইয়াহুদিরা তখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমগো তাওরাতে যেই নবীর কথা আপনি বলছেন মুহাম্মদ, তাওরাতের মধ্যে যেই কোরআনের কথা বলছেন আল্লাহ, ওই কোরআনটা আর কোরআনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াতাড়ি পাঠায়া দেন, আমরা যেন তার পাশে থেকে মুশরিকদের সাথে লড়াই করে আমরা বিজয় অর্জন করতে পারি। এটা বুঝছেন নি কথাটা? তখনও আমাদের নবী আসে নাই, কোরআনও আসে নাই, তখনও এই কথা তারা দোয়া করে খেলে আল্লাহর কাছে, আল্লাহ ওই নবীরে পাঠান, কোরআন পাঠান। এখন আল্লাহ কয়, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। যখন তাদের কাছে কোরআন এসে গেল, বলেন তো কি দোয়া করছে? কোরআন আসলে মানবে, আর এই নবী আসলেও মানবে, নবীর সাথে থাইকা মুশরিকদের সাথে লড়াই করবে। আল্লাহ বলে, যখন তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কোরআন আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেই কোরআন তাদের সাথে থাকা তাওরাতকে সত্যায়নকারী, যেই কোরআন তাওরাতকে কিকারী বলেন তো? সত্যায়নকারী। তাহলে কোরআন তাওরাতকে সত্যায়ন করে এমন কোরআন আসছে যেই কোরআন তাওরাতকে সত্যায়ন করে। আর ইতিপূর্বে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তারা কাফেরদের বিরুদ্ধে আল্লাহর কাছে এই নবীর মাধ্যমে বিজয় কামনা করত। এটা বলছিনি একটু আগে, এই আল্লাহ বলতেছে এরা বিজয় কামনা করত। এবার কি কয় আল্লাহ দেখেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তাদের কাছে কোরআন আসলো, যখন নবী আসলো, তারা ওই কোরআনকেও চিনল, কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চিনল। বলেন তো ওয়াদা অনুযায়ী এখন কি করা দরকার? কোরআন মানা দরকার, নবীরেও মানা দরকার। এবার পল্টি নিল পুরা উল্টা। কি করলো? নবী কোন বংশ থেকে আসছে? কয় ইসমাইল নবীর বংশ থেকে। কয় আহা, ইসমাইল নবীর বংশ থেকে কি লেগেছে? উনি বনি ইসরায়েল থেকে আসতে পারলো না। আমরা তো মনে করছি বনি ইসরায়েল থেকে আসবে, তিনি আসার পর তাকে আমরা মানব। তিনি যেহেতু ইসমাইল নবীর বংশ থেকে আসছে, আমরা তারেও মানব না, কোরআনও মানব না। তাহলে কইল কি? দোয়ায় কইল কি আর করল কি? এবার বলেন তো, এই যে এখন তারা মানলো না, এখন কি তারা আর তাওরাতে বিশ্বাসী রয়েছে? আচ্ছা কোন তো আপনারা যে না কইছেন, কেমনি বুঝলেন বিশ্বাসী যে রয় নাই? হ্যাঁ, তাওরাতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। তো কোরআন না মানা মানি তাওরাতও মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা মানি তাওরাতও মানে না। তো এখন তো আর তারা বিশ্বাসী না, এখন তারাও কাফের। তারাও কি? এই জন্য আল্লাহ পরে বলতেছে ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহর অভিশাপ। কারণ এখন আর তারা কিতাবে বিশ্বাসী না, তাই আল্লাহ বললেন এখন তারাই কাফের, তাদের উপর আল্লাহর অভিশাপ। এবার পরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন, বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। অন্তর জ্বালা বুঝেননি? হ্যাঁ, অন্তর জ্বালা কারে কয়? মানে একটা বিষয় আপনি জানেন যে এটা সঠিক, এরপরে মানতে পারতেছেন না, অন্তরে খালি জ্বলে। আসলে জানেন যে এটা সঠিক, এটারে কি বলে? অন্তর জ্বালা। হ্যাঁ, এই বাংলাটা মনে রাখেন, কারণ একটা শব্দের অনুবাদ আমি একটু পরে করবো, অন্তর জ্বালা। আল্লাহ বলে
বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ। তারা যে জিনিসের বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কতই না মন্দ, সেটা হলো তারা আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তাকে তারা অস্বীকার করলো। আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা তারা অস্বীকার করলো। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি নাজিল করছে? কোরআন, এটা অস্বীকার করলো। আল্লাহ কয় এটার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। ছি ছি, কয় কেন করছে জানো? বাগিয়া, অন্তর জ্বালার কারণে। বাগিয়া, অন্তর জ্বালা। কয় অন্তর জ্বালাটা কি? নবী কেন তাদের বংশ থেকে আসলো না, এটা হলো তাদের অন্তরের জ্বালা। বলেন তো অন্তরের জ্বালা কি? নবী কেন? এবার কি কয় দেখেন, বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মাইয়াশাউ মিন ইবাদি। তাদের অন্তর্জালা হলো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে এক বান্দার উপর এই কোরআন নাজিল করেছে। এটা তাদের অন্তরের জ্বালা যে আল্লাহ কোরআনটা ইসমাইল নবীর বংশের কোনো ব্যক্তিরে কেন দিল, ইসরাইলের কোনো ব্যক্তিরে কেন দিল না আল্লাহ? আল্লাহ কয় এটা তাদের অন্তর জ্বালা। অথচ তাওরাতের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাওরাতে আছে কোরআন আসবে। আরে নবী যেই বংশেরই আসুক না কেন, তোমরা তো মানছো তাওরাত মানবো আমরা, তোমরা তো মানলা আমরা কিতাব মানবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো। আল্লাহ নবীর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে জানায়া দেয়, এদেরকে আপনি বলেন আসলে এরা কোরআনও মানে না, এরা তাওরাতও মানে না। এরা কি মানে না বলেন তো? তাওরাত মানে না, কোরআনও মানে না। এবার আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাব ফাবাউ বিগদাবিন আলা গদব। তারা নবীকে না মানার কারণে, কোরআন না মানার কারণে তাদের উপর গজবের উপর গজব। এক গজব হলো কোরআন না মানার কারণে, আরেক গজব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার কারণে। আল্লাহ আল্লাহর গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আল্লাহ কয় কাফেরদের জন্য অপমানজনক শাস্তি, যেই শাস্তি মানুষকে অপমান করে ছাড়ে এমন শাস্তি কাফেরদের জন্য। এবার আয়াতটা শুনেন আল্লাহ কি বলে। এটা একটা মজার আয়াত, এটার অনুবাদ শুনলে আপনাদের অনেকের হাসি আসবে। দেখেন কি বলে, ওয়াইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম। আল্লাহ বলে ইহুদিদেরকে যখন বলা হয় আমিনু বিমা আনজালাল্লাহ, ঈমান আনো ওই কিতাবের উপর যা আল্লাহ নাজিল করেছেন। তাহলে কোন কিতাব আল্লাহ নাজিল করেছেন? কোরআন। মদিনার ইহুদিদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো ওই কিতাবের উপর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাজিল করেছে, ক্বালু, তখন তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ। আগে বলেন তাওরাতে তারা আল্লাহর সাথে ওয়াদা করছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠান, তার যে কোরআন পাঠান আমরা মানব, এই কথা কইছি কিনা? এবার আল্লাহ কয় তাদেরকে যখন বলা হয় তোমরা কোরআন মানো, তখন তারা জবাব দেয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমগোটা মানবো আর কারোটা মানবো না। মানে আমাদেরকে যে তাওরাত দেওয়া হয়েছে আমরা শুধু এটা মানবো। এটুকু বুঝছেন নি? এখন দেখি বুদ্ধি দিয়ে বলেন তো এরা কি তাওরাত মানে? কিন্তু এরা কি বলল, আমরা শুধু আমাদের উপর যা নাজিল করা হয়েছে সেটা মানবো। এই যে আপনারা বললেন তারা তাওরাতও মানে না, এই কথাটা আল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর আপনারা বুদ্ধি করে বলছেন না এরা তো তাওরাতও মানে না, এটা একটু পরে আল্লাহ বলবে। দেখেন কি কয়। তো এরা কয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা শুধু আমাদের উপর যে কোরআন তাওরাত নাজিল করা হয়েছে এটা মানবো, অন্য কোনো কিতাব মানি না। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ, কোরআন ছাড়া অন্য যা কিছু আছে, তাওরাত ছাড়া অন্য যা আছে, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, আমরা কিচ্ছু মানি না, আমরা শুধু তাওরাত মানি। এবার আপনাদেরকে আমি একটু আগেও জিজ্ঞাসা করছি, বুদ্ধি করে বলেন আসলে তারা তাওরাতও মানেনি। এখন তারা যে তাওরাত মানে না এটা আল্লাহ কইতেছে। এখন দেখেন কি কয়, ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম। আল্লাহ বলেন কোরআন তো তাওরাতকে সত্যায়নকারী, এরা কেন কোরআন মানে না? এবার আল্লাহ বলেন তোমরা যদি তাওরাত মানো, কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। তাওরাত যদি তোমরা মানো তাহলে আল্লাহর এতগুলা নবীরে কেন হত্যা করলা? তাওরাতে আছে কাউরে হত্যা করা হারাম, তোমরা দি নবীরে হত্যা করলা। তাওরাতে আছে কোন মানুষ মারা হারাম, তো নবীরে হত্যা করা এটা হারাম নি?
আল্লাহ কয় তোমরা না তাওরাত মানো, যেই তাওরাতের বিধান নিয়ে কোনো রসুল তোমাদের কাছে গেছে, যখনই কোনো রসুল তাওরাতের বিধান নিয়ে গেছে যে তাওরাতটা মানো, তখন তোমরা হয়তো বলছো তুমি মিথ্যা বলো, না হয় ওই নবীরে হত্যা করো। তো তোমরা বলতেছো যে তোমরা তাওরাত মানো, কই মানো? তো নবীদেরকে মানলা কেন? তা আল্লাহ বললেন তোমরা আসলে তাওরাতও মানো না। তোমরা যদি তাওরাত মানতা নবীদেরকে হত্যা করতা না। এটাই আল্লাহ বলেন, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া। এই বারবার বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছো কেন? হ্যাঁ, একদম পুরা যতক্ষণ বসছি ততক্ষণ। ভাই আমার বয়ানের আশেপাশে বাচ্চা টাচ্চারা এখানে, আমার বয়ান করতে কিন্তু কষ্ট হয়। কেন কষ্ট হয়? আপনারা বুঝেন যে আমি পড়াশোনা করে বয়ান করা লাগে। আমি যে আপনারা যদি এই মনে করে থাকেন হুজুর আইবেন, আইয়া একটা কিছু শোনাই দিয়ে যাবেন গা, খালাস আমরাও খুশি আপনিও খুশি, কিছু টাকা টুকা ধরাই দিলাম চলে গেলেন, খালাস। এটা কিন্তু নিয়ত থাকে অনেকের। তো এই বিষয়ে নিয়ত আমার ক্ষেত্রে রাইখেন না আপনারা। আমি পড়তে হয়, পইরা টুইরা বয়ান করতে হয়, এই যদি কেউ ম্যাও চেও পেটের পেটের করে তো বয়ান হইব কেন? হ্যাঁ, বুঝতে হবে বিষয়টা। কোরআন বুঝানোতে তো সহজ না। আপনারা যে এই কঠিন বিষয়গুলো একটু পর পর কইতেছেন যে বুঝছি, আমি অবাক হইতেছি যে আসলে বুঝছেন নি, বুঝতেছেন না? এ যদি বুঝা থাকেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু এটা বুঝানো তো মুশকিল আছে। ছাত্রদেরকে 3 ঘন্টায় বুঝানো লাগে, তো আপনি বুঝেন না এটা কতটা কষ্টকর বিষয়টা। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াজের পরিবেশগুলো আমরা সুন্দর রাখবো। কারণ ওয়াজের ময়দানটা আমি তো বারবার বলি, এটারে আমরা ওই এরকম যে একটা অতীত জামানা থেকে চলে আসছে যে হুজুর আইলেন, খাইলেন, বইলেন, কিছু কইলেন, কান্দাইলেন, হতাইলেন, গেলেন গা, এই জাতীয় চিন্তা চেতনা বাদ দিতে হবে। ঠিক আছে তো? এখন থেকে নিয়ত যে হুজুর ওয়াজ মানি আসবেন, বলবেন, শিখবো, এইটা নিয়ত রাখবেন। এই আজকে শিখলেন কতগুলা বিষয়, যে মদিনার ইয়াহুদিরা কোরআন মানে না, আল্লাহ কয় এরা তাওরাতও মানে না। এবং বিষয়টা আপনারাও বুঝছেন যে তাওরাতে লেখা কোরআন মানতে হবে, তাওরাতে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। তো তাওরাত যদি মানে তাহলে তো কোরআন মানবে, তাওরাত যদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে। আল্লাহ কয় তোমরা তো কোনোটাই মানো না। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মদিনার ইহুদিদেরকে আল্লাহ স্মরণ করাইয়া দিয়া কয় তোমরা আরেকটা অভ্যাস আছে। কি কয়? তোমরা তোমাদের নবী মুসারেও মানো না। তাওরাত কোন নবীরই দিছে? আল্লাহ। এবার আল্লাহ এতক্ষণ কি বলছে? কি মানো না? তাও মানে কোরআন তো মানেই না, তোমরা তাওরাতও মানো না। এখন আল্লাহ বলবে তোমরা তো মুসা নবীরও মানো না। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মূসা নবী তোমাদের কাছে যখন নিদর্শন নিয়ে আসছে, কি নিদর্শন? লাঠি মাটিতে রাখলে সাপ হয়, সাপে ধরলে লাঠি হয়। তিনি আরো নিদর্শন দেখাইলেন, অনেকগুলা নিদর্শন তার সামনে ঘটছে। তোমাদের উপর গজব আসছে, ব্যাঙের গজব, উকুনের গজব, রক্তের গজব, অনেকগুলা গজব আসছে। মূসা নবী বগল থেকে হাত বের করলে এই হাত মাটির কালারের হাত থেকে আলো বের হয়। অনেক নিদর্শন দেখার পরে তোমরা বুঝছো আল্লাহ একজন আছে। এটা বুঝার পরেও মূসা নবী যখন আমার কাছে আসলো তাওরাত কিতাব নেওয়ার জন্য, তোমরা বাসুর পূজা শুরু করলাম। আমি ডাকলাম আসেন আপনারা তাওরাত কিতাব দিব, বাস মূসা নবীরে ডাকলাম 40 দিনের জন্য, এদিক দিয়ে তোমরা বাসুর পূজা শুরু করলাম। সামিরি নামে এক ব্যক্তি জনগণের কাছ থেকে স্বর্ণ রূপা জমা করে একটা গরুর বাচ্চার মতো বানাইছে। বানায়া কি করছে? এটার মধ্যে আপনার ওই জিবরিল আমিনের আপনার যে বাহন, এই বাহনের পদতলের নিচের একটা মাটি কি করছে, ওইটার ভিতরে দিয়ে দিছে। ওইটা গরুর মতো হাম্বা হাম্বা শুরু করছে। এখন জনগণ মনে করছে স্বর্ণের এই জিনিস এরকম করে, মনে হয় এটাই খোদা। তা আল্লাহর ইবাদত করে, আবার এটারও মনে করে না এটা কিছু একটা, যেমন আপনারা মাজারে মনে করেন কিছু একটা। এই যুগে কি ঠিক? একদিক দিয়ে আল্লাহরও সেজদা দেন, আবার আরেক দিকে দিয়ে হিনেও সেজদা দেন, তো লাভ কি? একদিক দিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার আরেক দিক দিয়ে ওইখানে গিয়ে সেজদা, কিছু একটা আছে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ কয় মূসা নবী নিদর্শন নিয়ে আসছে, আসার পরেও তোমরা বাসুর পূজা কেন করলা? আমি আল্লাহরে এক মানার পরেও এই অত্যাচার, আনতুম জালিমুন, তোমরা জুলুম করা অবস্থায় এই কাজটা কেন করলা? কয় তোমাদের এই স্বভাব তো আগে থেকেই। এরপরে আল্লাহ কি কয় দেখেন, আরেকটা অপরাধ করছো আগে তোমরা। কি? ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বুঝেন কথাটা? মূসা নবীকে আল্লাহ যখন বিধান দিলেন তাওরাত,
তো জনগণের কাছে এসে যখন বললেন আমি একটা কিতাব নিয়ে এসেছি, এই কিতাবটার নাম তাওরাত। দেখেন তাওরাত কিতাব কিন্তু মুসা নবী যে নিজে থেকে আনতে গেছে বিষয়টা এমন না। মুসা নবীর জাতিই বলছে যে হজরত আমাদের জন্য একটা বিধান দিয়ে একটা কিতাব দরকার, যে কিতাব থেকে আমরা জানবো কোনটা আমাদের করণীয় কোনটা বর্জনীয়। সেই জিনিসটা জানার পর মুসা নবীর আল্লাহ ডাক দিছে, আসেন আপনার এই বিধান সম্বলিত একটা কিতাব দেই তাওরাত। তো বলেন তো রিকোয়েস্টটা কারা করছিল? জাতিরা, যে একটা কিতাব নিয়ে আসেন। তো আনার পর মুসা নবী যখন বলছে তাওরাতের বিধান এইগুলা মানো, তখন বনী ইসরাইলের মধ্যে এরা বলা বলি করতে লাগলো, কয় সবগুলা তো মানা সম্ভব না। কি কয় কিছু বিধান ভালো লাগে কিছু ভালো লাগে না, বুঝলেন? কয় কিছু তো ভালো লাগে কিছু না, মানে জেদ্দুর পারমু মানমু, জেদ্দুর পারমু না, যেটি ভালো লাগবো না এটি মানবো না, এটা হলো বিষয়টা। মুসা নবীরে তারা যখন জানায়া দিছে, মানে এই না মুসা নবীরে যখন বলবে আর কি, এটা বলার আগে তারা প্ল্যান করছে, এক কাজ করি চলো, কি মুসা নবীরে গিয়া কমু, এটা যে আল্লাহর কিতাব এটার প্রমাণ কি? মুসা নবীরে আইসা বলতেছে আল্লাহ যে আমগরে এই হুকুম দিছে এটার প্রমাণ কি? মুসা নবীকে মানে কি? আল্লাহর কথাটা আমরা যতক্ষণ না শুনবো ততক্ষণ বিশ্বাস করবো না। এবার আল্লাহ বললেন ঠিক আছে 70 জন নির্বাচন করেন। মুসা নবী 70 জনকে নির্বাচন করলেন। এই 70 জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সাবঈনা রাজুলান লিমিকাতিনা ইখতারা মুসা কওমাহু সাবঈনা রাজুলান লিমিকাতিনা। মুসা নবী তার সম্প্রদায়ের 70 জনকে নির্বাচন করে নিয়ে গেছে পাহাড়ের পাদদেশ, সেখানে দাঁড় করায় রাখছে। মুসা নবী আল্লাহর সাথে গেছে কথা বলার জন্য পাহাড়ের উপর, আল্লাহর সাথে কথা বলতেছে, ওই 70 জন নিজ কানে শুনতেছে বিধানগুলা। শোনেন না কথা, আর সুবহানাল্লাহ তো বলছেন, পরের ঘটনাটা কি হয়েছে দেখেন। আসার পরে কয়, তো শুনছো তো তোমরা? হ্যাঁ শুনছি। তো ঠিক আছে, এগুলা গিয়া বলবা কিন্তু। এই 70 জন আবার পরামর্শ করছে কি, কয় শোনো আল্লাহ তো ঠিকই কইছে, তো এখন আমরা গিয়ে কি কমু জাতিরে? আমরা বলবো হ্যাঁ আল্লাহ ঠিকই এই কিতাব আমগরে দিছে, তো আমরা মানবো, বাকি কোনো বিষয় যদি আমগো কাছে কঠিন লাগে এটা মানবো না, এটা নিজেকে থেকে বানাইছে এই কথাটা। আয়েশা জাতির এই কথা বলছে, বলার পরে আল্লাহ এদের উপরে পাহাড় ধরছে এইভাবে, সুবহানাল্লাহ। এই যে এইভাবে পাহাড় ধরছে, পাহাড় এইভাবে পাহাড় নড়াচড়া করতেছে পাহাড়। আপনি একটু উপরে তাকান তো, তাকায় যদি দেখেন পাহাড় নড়তেছে উপরে, মানে পল্ল পল্ল, এই তো করে শেষ করলাম, কেমন দেখা যাবে? আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা কিতাব মানবা, তোমরা উল্টাপাল্টা কইরা বললা হ্যাঁ মানবো ঠিক, বাকি যেগুলা কঠিন লাগবো মানবো না। আল্লাহ বলে তখন তোমাদের উপর আমি পাহাড় এইভাবে ধরলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাহ। আমি আল্লাহ যখন তাদের উপর পাহাড় নাড়াচাড়া করতে লাগলাম, এই দিলাম ফালায়া দিলাম দিলাম মারলাম মারলাম, এটা যখন করতেছে তখন তারা ভয় পাইতেছে। ইন্না লিল্লাহ পড়লো কিনা? আল্লাহ কয় খুযু মা আতাইনাকুম বিকুওয়াতি ওয়াসমাউ। আমি যেই কিতাব দিয়েছি এই কিতাব মজবুত ভাবে ধরো এবং মন দিয়ে শোনো, যা বললাম মজবুত ভাবে ধরো আর কান পেতে শোনো। আজকে থেকে কোনো উল্টাপাল্টা করা যাবে না, যা দিছি এটাই গ্রহণ করো। জাতি মুসা নবীরে কয় ঠিক আছে আমরা গ্রহণ করলাম, আল্লাহরে তাড়াতাড়ি কোন পাহাড় সরাইতে। একটু বুঝছেন নি? কথা শেষ হয় না কিন্তু। এবার আল্লাহ মুসা নবীরে, আমাদের নবীরে জানাই দিতেছে, আমাদের নবীর মাধ্যমে মদিনার ইহুদিদেরকে, হাবিব আপনি বলেন এরা কি করছিল জানেন? কয় কি? ক্বালু সামি'না ওয়া আসাইনা। এরা তখন আমি আল্লাহর সাথে বলছে আল্লাহ আমরা শুনলাম, ঠিক আছে আপনার কথা শুনলাম, আমরা তাওরাত মানবো। কয় হাবিব জানেন এটা তাদের মুখের কথা ছিল, আল্লাহ শুনলাম, আর মনে মনে কি বলছে জানেন? আসাইনা। আল্লাহ শুনলাম, মনে মনে কয় আন্দাজি কিচ্ছু শুনবো না। হ্যাঁ আসই না, মনে মনে কয় শুনলাম, মুখ দিয়ে কয়, মনে মনে কয় প্রত্যাখ্যান করলাম। কিসের শুনলাম? ঠিক এই যুগেও কোন হুজুর একজনে বুঝায় ভাই এটা কিন্তু ঠিক না, এটা অন্যায়, সব শুনে মনে মনে কয় হাতুর আমনের থেকে কত বড় বড় হুজুররা আমারে বুঝাইছে, হেরাই পারে না, আমনে কি আসেনি? এরা বলতেছে আল্লাহ আমরা শুনলাম। আল্লাহ কয় হাবিব এরা যে বলছে না আমারে শুনলাম, আসই না, আমি আল্লাহ তো মনের খবরও জানি। মনে মনে কয় কি শুনলাম, মানি না, আসই না। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। কুফরির কারণে গো বাচ্চার প্রতি প্রীতি, ওই যে গরুর বাচ্চার প্রতি পূজার এই প্রীতি ভালোবাসা তাদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে, ওটাই তারা ভালোবাসা শুরু করছে। আল্লাহরেও মানে আল্লাহর সাথে শিরিক করে, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। খুব মন দিয়ে শুনেন,
আমরা মসজিদে সেজদা দিই কার কাছে? তাহলে আমার ইমান আমারে কার দরবারে সেজদা দেওয়ায়? জোরে কর না গা। আমার ইমান আমাকে কার দরবারে সেজদা দেওয়ায়? ঠিক তো? আচ্ছা, এবার দেখেন কি বলে, কুল বিসামা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। হাবিব, এরা দাবি করে এরা মুমিন, বাকি তাদের ইমান তাদেরকে যেই বিষয়ে আদেশ দেয় এটা কতই না মন্দ। কি কয় তারা? আমি আল্লাহরেও মানে, আবার গরুর বাছুরকেও পূজা করে, মানে আমি আল্লাহরেও আল্লাহ মানে, আবার সাথে শিরিক করে। তাদের ইমান তাদেরকে যেই কাজ করায়, আমি আল্লাহরেও তাদের ইমান তাদেরকে মানায়, আবার গরুর বাচ্চাকেও তাদের ইমান তাদেরকে মানায়। এই তাদের ইমান তাদেরকে যে আদেশটা করে এটা কতই না মন্দ। আমরা সেজদা করি, ইমান আমাদেরকে কারে সেজদা করতে কয়? তো কারো ইমান যদি তারে মসজিদেও সেজদা করায়, আবার বাজারেও সেজদা করায়, বুঝতে হবে তার ইমানও তাকে শিরিক করায়। আমনে না মুমিন, আমনের ইমান আছে, আমনের বিশ্বাস আপনারে সেজদা করায়, আবার আমনের বিশ্বাস আপনারে মাজারেও সেজদা দেওয়ায়। এটা কেমন বিশ্বাস আপনার? আল্লাহ কয় যে বনি ইসরাইলের কিছু মানুষের বিশ্বাস এমন হয়েছে, তাদের এক বিশ্বাসে তারা আমি আল্লাহরে মানে, আবার ওই বিশ্বাসে তারা গরুর বাছুরকে পূজা করে। ঠিক এই যুগেও পাবেন একই বিশ্বাসে সেজদা দেয়, আবার ওই ইমান নিয়ে অন্য জায়গায় সেজদা দেয়। আল্লাহ হেফাজত করেন। এবার পরের আয়াতটা শুনেন, এটা আরো মজার আয়াত, কমুনি। কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আয়াতের অনুবাদ করার আগে বলি কেন নাজিল করছে। ইহুদিরা কি কয় জানেননি? আমগরে ছাড়া কেউ জান্নাতে যাইব না। বুঝে নেই? ইহুদিরা কয় আমগরে ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরা আবার অন্য জায়গায় কয় লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদ। এরা আবার বলে যে ইহুদি ছাড়া কেউ জান্নাতে যাবে না। আবার খ্রিস্টানরাও কয় আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। দুই দলের ঝগড়া। খ্রিস্টানরা কয় একমাত্র আমরা, ইহুদিরা কয় একমাত্র আমরা। আল্লাহ কয় বলেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মনের আশা। এটা তাদের মনের এই আশা খালি করতেই থাকতে কর। ইহুদিরা কয় আমরাই জান্নাতে যাব, খ্রিস্টানরা কয় আমরাই জান্নাতে যাব। আল্লাহ কয় আশা নিয়ে ঘুমাইতে বলেন। তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা। আমার রবের জবাবগুলা কত সুন্দর দেখছেন, সুবহানাল্লাহ। কয় হাবিব এটা তাদের আশা, এটা আশা। তোরে শেষ করে আলামো তো আমরা ডায়লগ দিই, এই স্বপ্নই দেখতে দাও, আমার শেষ করার কিচ্ছুই করতে পারবো না। ইহুদিরা কয় জান্নাতে যাবো, খ্রিস্টানরা কয় জান্নাতে যাবো, আল্লাহ কয় আশা করতেই থাকো। বুঝছেন নি কথাটা? আচ্ছা, তো ইহুদিরা কয় দুনিয়ার সব মানুষ ছাড়া একমাত্র জান্নাতের হকদার আমরা। তো আল্লাহ কয় আচ্ছা জান্নাত কি সুখের জায়গা না দুঃখের জায়গা? আল্লাহ কয় যেহেতু জান্নাত সুখের জায়গা, এক কাজ করো ইহুদিরা, নবী আপনি তাদেরকে বলেন তারা যেন এখনই আমার কাছে মরা কামনা করে যে আল্লাহ আমগরে মৃত্যু দিয়ে দেন, আমরা মরার সাথে সাথেই যেন আপনার ওই চিরসুখের জান্নাতে ঢুকতে পারি, যেহেতু তারা জান্নাতেই যাবে। এটুকু বুঝছেন নি? আচ্ছা, তো আল্লাহ কয় নবী আপনি যখন এদেরকে এই প্রস্তাব দিবেন, ও ইহুদি সম্প্রদায় তোমরা তো বলো তোমরাই জান্নাতে যাবা, তোমাদের ছাড়া কেউ যাবে না। তো আল্লাহ বলছে একটা চ্যালেঞ্জ দিয়া তোমরা মৃত্যু কামনা করো, আল্লাহ তোমাদেরকে মরণ দিয়ে দেখ, মরণ দেওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকে যাও, খালাস সুন্দরভাবে থাকো। আল্লাহ কয় এরা জীবনেও কামনা করবে না মৃত্যু। এবার আল্লাহ কি বলে দেখেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। নবী আপনি বলেন ইহুদিরা তোমরা যারা বলো তোমাদের জন্যই যদি আখিরাত সাব্যস্ত হয়ে থাকে আল্লাহর কাছে, তোমাদের জন্যই যদি একমাত্র আখিরাত হয়ে থাকে অন্য মানুষ ছাড়া, ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমরা মৃত্যু কামনা করো। আল্লাহ বলে ওয়ালাইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, এরা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে তারা কত আকাম করছে। মৃত্যু কামনা করবে না কেন? বিমা কদ্দামাত আইদিহিম, তারা যেই অন্যায় অপরাধ করছে এই কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই ইহুদিরা লাউ তামান্নাহুল মাউত, যদি মৃত্যু কামনা করতো লামাতু, সবগুলো মরতো। এরা যদি সাহস করে খালি মৃত্যু কামনা করতো, আল্লাহ ঠিক আছে দেখি মরণ দেন, ইবনে আব্বাস কইতে দেরি মরতে দেরি তো না। তাহলে বলেন তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন মরা কামনা করো, তো মইরেই জান্নাতে থাকো সুন্দরভাবে, সমস্যা কি? এই জন্য আমরা ইমানদার রাখি, আমরা বলি ইমানের সাথে যদি আমি মৃত্যুবরণ করতে পারি আমাদের বিশ্বাস আমার রব আমাকে জান্নাত দিবেন। ঠিক আছে না কথাটা?
আল্লাহ কয় এরা মরণ কামনা করবে দূরের কথা, এরা কি জানেন? কয় কি, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হাবিব, এরা মরণ কামনা করবে কি? মানুষের মাঝে বাঁচতে চায় যারা দুনিয়াতে সবচেয়ে বেশি, এরকম বাঁচার প্রতি লোভ যাদের বেশি, এরা হলো ইহুদি। এরা ওয়ালা তাজিদান্নাহুম, আপনি তাদেরকে পাবেন, আহরাসান নাস, মানুষের মাঝে সবচেয়ে লুবি, আলা হায়া, বাঁচার প্রতি। তাহলে আপনি তাদেরকে পাবেন, মানুষের মাঝে সবচেয়ে বেশি বাঁচার প্রতি তারাই বেশি লোভ করে, এরা বাঁচতে চায়। কয় কার চেয়ে বেশি জানেন? কয় ওয়া মিনাল্লাযিনা আশরাকু। কয় মুশরিকরাও এত বাঁচতে চায় না, এরা যত বাঁচতে চায়, মানে মুশরিকদের চেয়েও বেশি বাঁচতে চায়। এবার আল্লাহ কি কয় দেখেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। এদের কেউ কেউ তো চায় তারে যেন 1000 বছর হায়াত দেওয়া হয়। কয় হাজার? কেন জানেননি? 1000 বছর যদি হায়াত পায়, তাহলে আমারে আপনারা রাত 3টা পর্যন্ত জাগায় রাখবে, 10টা বাজে উঠাবে, আর ওদের সন্তানদেরকে রাত 10টার আগে ঘুম পাড়াবে, ফজরের সময় উঠাবে। যদিও তারা এশাও পড়বে না, ফজরও পড়বে না, দিনের বেলা সকাল সকাল স্বামী স্ত্রী যা আছে সব কাজে বের হয়ে যাবে, আর এমন এমন জিনিস আবিষ্কার করবে আমার আপনার হাতে ধরায়া দিবে, আমি আর আপনি রাত 3টা পর্যন্ত জাগ্রত থাকবো, আর এরা আমগরে এইভাবে ধ্বংস করবে। কি ঠিক বুঝে ঠিক কইছেন নি? আমি কি কইছি? মোবাইল যেমনি হোক 3টা পর্যন্ত জাগেন, এটা এদের প্ল্যান। এরা এইভাবে বুদ্ধিভিত্তিক, এরা কিন্তু অস্ত্রের যুদ্ধ বেশি করে না, এরা বুদ্ধির যুদ্ধ করে। এই যুদ্ধ দিয়ে আমাদেরকে শেষ করতে চায় ইহুদিরা। তো আল্লাহ বলেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ু আম্মার। এই বেশি হায়াত দেওয়াটাও তাদেরকে আযাব থেকে রক্ষা করতে পারবে না, লম্বা সময় হায়াত পাওয়াটাও আযাব থেকে রক্ষা করতে পারবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। তারা যা করে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব জানেন। শুরু থেকে আমি আপনাদেরকে একটু বলতে চাই, বলেন তো আমাদের একদম পূর্ব থেকেই শত্রু কারা? আমরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না? রসুলের সাথে, রসুলকে হত্যা করার জন্য চুপে চুপে প্ল্যান করেছিল কারা? ইহুদিদেরকে আল্লাহ যখন কোরআন নবীর মাধ্যমে তাদের সামনে রাখলেন, তারা তখন যে কোরআন না মানলো, আল্লাহ তাদেরকে বললেন তারা কোরআনও মানে না, আর তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতও তারা মানে না। ইহুদিরা নবীরা যখন দাওয়াত নিয়ে যাইত, যাওয়ার পরে তারা কি বলতো? আমাদের অন্তরের মধ্যে মোহর আছে, এত দাওয়াত দেওয়া দরকার নাই। অথবা তাদের কাছে ভালো না লাগলে বলতো আমরা তোমাদেরকে অবিশ্বাস করি, অথবা তাদেরকে হত্যা করত। ইহুদিরা দোয়া করলো, আল্লাহ ওই নবীরে পাঠান যেই নবীর সাথে থাইকা আমরা লড়াই করে কাফেরদেরকে হারাইতে পারি। বলেন তো ওই নবী আসছে, কোরআন আসার পর তারা মানছে? আল্লাহ কয় এই না মানাটা তোমাদের নতুন স্বভাব না, তোমরা তো তাওরাত মানো না। আচ্ছা, আল্লাহ বললেন তোমরা কোরআন মেনে নাও। তারা বলল আমরা শুধু তাওরাত মানবো, কোরআনও মানবো না, জাবুরও মানবো না, ইনজিলও মানবো না। আল্লাহ কয় আসলে তোমরা তাওরাতও মানো না, যদি মানতা তাহলে এত নবীদেরকে তোমরা কেন হত্যা করলা? এবার আল্লাহ বলেন তোমরা যে শুধু তাওরাত মানো না তা না, তাওরাতের বাহক মূসা নবীর সাথেও তোমরা অনেক চরম অন্যায় করেছো। তার মাধ্যমে আমি মুজিজা পাঠাইলাম, পাঠানোর পরেও বুঝলা আমি আল্লাহ এক, এরপরেও আমারও মানলা, আবার বাসুর পূজা করলা। আমি তাওরাত দিলাম মানার জন্য, তোমরা কি বললা এটা যে আল্লাহর বিধান, দলিল কি? তোমাদের 70 জনরে আনায়া আমার কথা শোনায়া এরপর নিজেরা আবার বানাইলা, যদ্দুর পারমু মানমু, কঠিন হইলে মানমু না। আমি আল্লাহ তোমাদের উপর পাহাড় চাপায়া ধরলাম যে মানো, না হয় কিন্তু পাহাড় ফালামো। তোমরা মুখ দিয়া বলছো মানলাম, অন্তর দিয়া যে বলছো মানো না, এটাও কিন্তু আমি আল্লাহ জানি। এরপর তোমাদের দাবি তোমরাই জান্নাতে যাইবা। আল্লাহ কয় তাহলে মরণ কামনা করো। আল্লাহ কয় এটা কখনো কামনা করবে না, এদের কর্ম সম্পর্কে আমি জানি। টোটাল বিষয়টা দাঁড়ায় এরা শুধু আমাদের সাথে শত্রুতা করতে চায়, তাই খুব সতর্কতা অবলম্বন করা। তাদের কোনো শত্রুতার জালে আমরা পড়ে আমাদের ঈমান যেন আমরা নষ্ট না করি। আপনি জানেনও না আমার পকেটে, আপনার পকেটে, আমার শরীরে, আপনার শরীরে, আমার আশেপাশে, আমার ঘরে এমন এমন জিনিস আবিষ্কার করে তারা ঢুকিয়ে দিবে। তারা না ঢুকাইলো, যারা বানায় তাদেরকে বুদ্ধিটা দেয়, তারা বুদ্ধি দিয়ে বলে এটা এটা তৈরি করো। তাদের ওই অপবুদ্ধির কারণে ওই জিনিসগুলো আমার আপনার ঘরে, রন্ধ্রে, সুকেসে, আলমারিতে ঢুকিয়ে দিয়ে আমাদের ঈমান হরণের চেষ্টা চালাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সতর্কতার সাথে ঈমান যেন হেফাজত করতে পারি। রসুল বলেছেন এই যুগে সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হবে, বিকালবেলা বেঈমান হয়ে ফিরবে, ও জানবেও না। বিকালে ঈমান নিয়ে বের হবে, সকালবেলা যে তার ঈমান নাই সে জানবেও না। কয়লা হাতে রাখা যেমন কষ্টকর, ঈমান রাখা তেমন কষ্টকর হবে। আল্লাহ এই যুগেও যেন খুব সতর্কতার সাথে, খুব চতুরতার সাথে যেন আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।
রুমাল নিয়ে যাবে আপনাদের সামনে, কেউ উঠবেন না।